খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সংঘর্ষের ঘটনায় জড়িত ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সিন্ডিকেট সভার এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে কুয়েটের দুর্বার বাংলা থেকে যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। শুরু হয়েছে বিক্ষোভ সমাবেশ, সেখান থেকে আমাদেরকে বিস্তারিত জানাবেন। কবিতা, দেখুন, বিক্ষোভ সমাবেশটি শুরু হয়ে শেষ হয়েছে। এখন ক্যাম্পাস জুড়ে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে হল খুলে দেওয়ার দাবিতে তারা ৩ দিন ধরে বিক্ষোভ করছে, অবস্থান করছে। তবে প্রশাসন কোনো কর্ণপাত করছে না। তারা অথচ গতকালকে একটি সিন্ডিকেট সভা করে হল খোলার সিদ্ধান্ত ২ তারিখে এবং একই সাথে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। সে কারণে কিন্তু তারা বিক্ষোভ করছেন। তারা বলেছেন যে তাদের যে যৌক্তিক দাবি, সেই দাবিগুলো মেনে নেওয়ার জন্য প্রশাসনের কাছে তারা দাবি জানাচ্ছে। তারা যে পর্যন্ত এ সমস্ত দাবি মেনে নেওয়া হবে সে পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। কবিতা, আপনাকে জানিয়ে রাখি যে গত ২৮শে ফেব্রুয়ারি ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে কুয়েটে কিন্তু এই সংঘর্ষের সূত্রপাত হয়। তারপর থেকে কিন্তু বিভিন্ন সময় আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। তবে একটি সিন্ডিকেট সভার আগে কিন্তু হল এবং একাডেমিক যে কার্যক্রম ছিল সেটি বন্ধ করেছিল কুয়েট প্রশাসন। তবে গত রবিবার থেকে হল খুলে দেওয়ার দাবিতে কিন্তু শিক্ষার্থীরা আবার আন্দোলন শুরু করেছে। তারা বলেছেন যে তাদের তৎকালীন সময়ে যে দাবি ছিল, মুখ্য দাবি ভিসির পদত্যাগ সহ ৬ দফা, সেই ৬ দফা বাস্তবায়ন না করে কিন্তু উল্টা কুয়েট প্রশাসন শিক্ষার্থীদের বহিষ্কার করেছেন এবং হল বন্ধ করে রেখেছেন। তবে এসব বিষয় কিন্তু শুরু না হওয়া পর্যন্ত এবং হল খুলে না দেওয়া পর্যন্ত কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন কুয়েটের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা। আসলে এখন পর্যন্তই ক্যাম্পাস জুড়ে কিন্তু বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সব মিলিয়ে বলা চলে যে কি কবিতা, একটি কুয়েট অশান্ত ক্যাম্পাস হিসাবে পরিণত হয়েছে। আসলে আমার কাছে সব মিলিয়ে এই ছিল আপাতত কুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বিক্ষোভ চলছে তার সর্বশেষ খবর।